আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে, যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই, শান্তভাবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে। আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দেখিয়েছেন, আমি আজীবন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান মনে রাখবো। আমার এলাকাবাসী জানেন যে আমি আলী আহমদ চুনকার সন্তান। আমার বাবা সামনে রাজনীতি করেছে, দলমতের ঊর্ধ্বে উঠে রাজনীতি করেছে। আমি আলী আহমদ চুনকার সন্তান। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে। কিন্তু নারায়ণগঞ্জ শহরে 21 বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি। কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি, অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য আচরণ করেছি। দলমতের ঊর্ধ্বে উঠে নিজের দলের তারপরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। সত্য মতভেদের সত্য এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই। তৌকি হত্যা সহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইবি আওয়াজ তুলেছে। এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইবিকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেফতার করা হচ্ছে আমি জানি না। কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে, আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আমার পরিবারের পাশে ছিলেন, আমার পাশে থাকবেন। আপনারা সকলেই জানেন 1 মাস হয়নি আমার ছোট ভাই, অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনকে আমরা হারিয়েছি। আর সেই ভাইয়ের সুখ এখনো বুঝতে পারি নাই। 3টা ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো, যেখানে আমার বড় ভাই নাই, বোন নাই, আমি সবার বড়। 3টা ছোট ছোট বাচ্চা, এবং 1 মাস হয়নি আমার ভাই মারা গেছে, এবং ওদের মাও নাই। 4 বছর আগে ওদের মা মারা গেছে। এইরকম এই অবস্থায় কি কারণে? আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতে ছিলাম, আমি তো পালাই নাই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই। জনগণের সবাই রাস্তা করে দিয়ে